আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন যে আমি আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। এই টাইপের ভিডিও আমি আগে কখনো বানাই নাই, তবে এই আপুর কার্যকলাপ দেখে আমি নিজেকে আর সংযত রাখতে পারি নাই, সরি। সো দ্যাট আমি ভাবলাম বানানোই যাক একটা ভিডিও। নিজের মনের ভিতরে চলতে থাকা কথাগুলো আপনাদের সাথেও শেয়ার করতে চাই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর নিজের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফার্স্টে আমি আপনাদের একটা ক্লিপ দেখাই। इस ड्रेस में पढ़ना अलाउड है तो ठीक है, वरना मैं लात मारती हूँ ऐसी डिग्री को, ऐसी दुनिया की चीजों को। तो मैं ये कहना चाहती हूँ, मेरे सबसे आगे पहले मेरा इस्लाम आता है, उसके बाद मेरी पढ़ाई आती है। लाडली, टू बी ऑनेस्ट, तू घर पे बैठ जा। बिना हिजाबी गर्ल, मैं तुझे कह रही हूँ कि तू मत पढ़ाई कर। ওয়েট, হিজাবি গার্ল? কে হিজাবি গার্ল? আপনি? আসলেই কি? এটা তো আপনারা বলবেন দর্শক, উনি আসলেই হিজাবি গার্ল নাকি। আচ্ছা, এটা তো গেল। এখন মেইনলি যে টপিকে কথা বলতে আসছি সেই টপিকে যাওয়া যাক। ठीक है ना? धर्म से ज्यादा वो मतलब देश को मानते हैं। देशभक्ति कूट कूट के लोगों के अंदर भरी हुई है। ও আচ্ছা, আমরা কি তাহলে দেশদ্রোহী? আমাদের মধ্যে দেশপ্রেম নাই? আর নিজের ধর্ম পালন করে দেশকে ভালোবাসা যায় না, বা দেশকে ভালোবাসতে হলে ধর্ম বিসর্জন দিতে হয়, এটা কোন সংবিধানে লেখা ভাই? मस्जिद के अंदर महिलाएं नहीं जाती है, वहां अलाउ नहीं होता है। मदरसे के अंदर महिलाएं नहीं जा सकती है, वहां पर पढ़ाई लिखाई होती है, मौलाना बनने की सीख दी जाती है। वहां तो तुम रूल्स एंड रेगुलेशन को फॉलो करती हो। क्यों? क्योंकि वो इस्लाम के अंदर है, मतलब कुरान के अंदर लिखा हुआ है कि तुमको ये चीजें नहीं करनी है। तो कुरान के अंदर लिखा हुआ है। আচ্ছা, তো আমি আপনাদের সংক্ষেপে বলি। এই আপু এখানে বলছে যে কোরআনে নাকি লেখা আছে মাদ্রাসা ও মসজিদের মধ্যে মেয়েরা প্রবেশ করতে পারবে না। ইনি নাকি আবার নিজেকে মুসলিম দাবি করে। হাদিসে বর্ণিত হয়েছে যে তোমরা আল্লাহর বান্দি নারীদের মসজিদে যেতে বাধা দিও না। সহিহ মুসলিম, সহিহ বুখারী। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর ও নারীর উপর ফরজ। ইবনে মাজাহ। ইসলামে কখনো কোথাও বলা হয়নি যে নারীদের মসজিদে যাওয়া নিষেধ বা মাদ্রাসায় যাওয়া নিষেধ। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে নারীদের জন্য মসজিদে আলাদা ব্যবস্থা করা হতো যাতে তারা ফজর ও এশার নামাজ আদায় করতে পারে। এই মহিলা এখানে নিজেকে মুসলিম দাবি করে বলতেছে যে কোরআনে নাকি লেখা আছে যে মেয়েদের মাদ্রাসার মসজিদে যাওয়া নিষেধ। এনার ধর্ম পরিচয়ের ওপর আমার 100% ডাউট আছে। আর এটা শুধু আমি এনার এই একটা কথার ভিত্তিতে বলছি না, আপনাদের দেখাচ্ছি কেন বলছি। এই আপু একই সাথে দুই ধর্ম পালন করে, মানে সনাতন ও মুসলিম দুও ধর্ম পালন করে। আপনারা ওর বায়োর লেখাটা খেয়াল করেন। আমার কথা হচ্ছে ভাই, আপনি যে কোনো একদিকে যান না, ও দুওটা একসাথে নিয়ে চালাবে। আমার মনে হয় কি উনি আসলে জানেই না উনি কোন ধর্মের। উনি যে ধর্মেরই হোক, মুসলিম উনি কোনোদিনও হতে পারে না। যার মধ্যে ইসলামের ন্যূনতম জ্ঞান নেই, যে ধর্মকে পুঁজি বানিয়ে ব্যবসা করে, সে কোনোদিন ইসলাম ধর্মের অধিকারী হতে পারে না। এনার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, প্রোপাগান্ডা ছড়াবেন না আর হাদিস ও কোরআনের লেখাকে বিকৃত করবেন না। আপনার কোনো অধিকার নেই কোনো ধর্মকে বিকৃত করার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এনাকে নিয়ে আমি যত বেশি বলবো তত আমার মেজাজ খারাপ হবে, আপনাদেরও মেজাজ খারাপ হবে। তাই এ পর্যন্তই রাখছি। এই ভিডিওর সেকেন্ড পার্ট চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।